হাসিনার কীর্তি বর্ণনা করলে সারাদিন লাগবে। কোন সেক্টরে বলবো? চিকিৎসা সেক্টর, শিক্ষা সেক্টর, অর্থনৈতিক সেক্টর। মানে উনি এবং উনার 14 পুরুষ পরবর্তী প্রজন্ম যাতে সুখে শান্তিতে প্রাসাদের মধ্যে ঝাড়বাতির আলোয় বসবাস করতে পারে, এই কারণে শেখ হাসিনা, তার বোনের নাম কি শেখ রেহানা, তার ছেলে মেয়েদের জন্য তিনি কয়েকশো বছরের একেবারে প্রস্তুতি করে দিয়ে গেছে। আরে বাবা, আপনার একবারও মনে হলো না যে আপনার ভাগ্নি শেখ হাসিনার মেয়ে টিউলিপ ইংল্যান্ডের এমপি এবং মন্ত্রী হয়েছে? কিন্তু ওই দেশ তো আর বাংলাদেশ না। ওই দেশে সংবাদপত্র ফ্রি, ওখানে বিচার বিভাগের স্বাধীনতা, চরম স্বাধীনতা রয়েছে, বাক স্বাধীনতা রয়েছে। আপনি সেটা আটকাবেন কি করে? আপনার ঘনিষ্ঠ ব্যবসায়ীকে দিয়ে আপনি টিউলিপের জন্য দামি ফ্ল্যাট কিনিয়ে দিয়েছেন, টিউলিপের ছোট বোন রূপন্তীর জন্য আপনি দামি ফ্ল্যাট দিয়েছেন, তারপরেও আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি নাকি খুব সৎ মানুষ, আপনাকে ছাড়া নাকি কাউকে কেনা যায়, আওয়ামী লীগের সবাইকে কেনা যায়। উনি নিজের মুখেই বলেছিলেন হাসিনা যে একমাত্র আমাকে ছাড়া আবার আওয়ামী লীগের সবাইকে কেনা যায়। কিন্তু আপনি যে খুব অল্প দামেই ভারতের কাছে সবার আগে বিক্রি হয়ে গেছেন, এইটা দেশবাসী একটু টের পেয়েছে, কিন্তু এখন সম্পূর্ণরূপে টের পেয়েছে যে কিভাবে আপনি নিজেকে বিক্রি করেছেন। আর গোটা দেশকে বিক্রি করে আপনার ভাগ্নির জন্য, আপনার ভাগ্নার জন্য, আপনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্য, আপনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের জন্য আপনি যে সাদ্দাদের বেহেশত তৈরি করে দিয়ে গেছেন, এইটাও তো এখন গণমাধ্যমে প্রচার হচ্ছে, এটাও তো আমরা জানতে পারছি। সজীব ওয়াজেদ জয় কোথায় থাকেন জানি না, দুবাই না কোথায় না আমেরিকায়, তার 8টা বিলাসবহুল গাড়ি পাওয়া গেছে। একটা না না হ্যাঁ 8টা বিলাসবহুল গাড়ি, মানে যে সে গাড়ি না, একটার দাম 20-25 কোটি টাকা দাম। তো আপনার ছেলে কি করতো? সজীব ওয়াজেদ জয় আপনারা শুনেছেন? ওই কি কোনো ব্যাংকের ম্যানেজার ছিল, কোনো অফিসের কর্মকর্তা ছিল, কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, কোথাও বড় ব্যবসা করত? আমরা তো শুনিনি। তাহলে এত বিলাসবহুল গাড়ি, এত দামি গাড়ি কোত্থেকে আসলো? এই শেখ হাসিনা প্রতিটা আর্থিক প্রতিষ্ঠানে তার নিজের লোক দিয়েছিলেন, যারা এই লুটপাট আর টাকা পাচারের সাথে জড়িত। এই যে এসকে সুরের নাম শুনছেন না? এখন ধরা পড়েছে এসকে সুর, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। এই এসকে সুর, ইনি ছিলেন শেখ হাসিনার সমস্ত লুটপাটের হোতা। বাংলাদেশের মানুষ অনেক কিছুই টের পেয়েছে, কিন্তু শেখ হাসিনার গুম খুন গুপ্ত হত্যার ভয়ে অনেকে মুখ খুলতে সাহস পায়নি। আর এই এসকে সুর, সে পিকে হালদার নামে আরেকজন টাকা পাচারকারী, তাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। তাই বন্ধুরা আমার, এইভাবে একটি দেশকে লুট করে, একটি দেশকে আত্মসাৎ করে যে প্রধানমন্ত্রী থাকতে পারে বিনা ভোটে, সে ছোট বাচ্চা শিশু, তাকে হত্যা করবে না তো কাকে করবে? সে একটা তরুণ কিশোর স্কুল কলেজের ছেলেকে হত্যা করছে শুধুমাত্র এই কারণেই যে তাকে ক্ষমতায় থাকতে হবে। সে বাংলাদেশ ব্যাংক লুট করবে, সে সোনালী ব্যাংক লুট করবে, বেসিক ব্যাংক লুট করবে, এবং বাংলাদেশের মধ্যে যত আপনার জায়গা জমি আছে সেগুলো দখল করবে। 60 কাঠা জায়গা তিনি পূর্বাঞ্চলে নিয়েছেন। কেন? আপনার রাজুকের নিয়ম অনুযায়ী ঢাকা শহরে যদি কারো প্লট থাকে, কারো বাসা থাকে, কারো যদি আবাসন থাকে, সে নতুন করে সরকারি প্লট নিতে পারে না। শেখ হাসিনা সমস্ত বিধিবিধান, সমস্ত আইনকে পদদলিত করে তিনি 60 কাঠা পূর্বাঞ্চলে
আমলে তিনি প্লট নিয়েছেন সাইমাবাদের পুতুলের নামে, আপনার ওই টিউলিপের নামে, আপনার কি বলে যে তার ছেলে সজীব অজেদ কি নাম তার ছেলের নামে আপনার 10 কাঠা করে 6 জনের নামে তিনি প্লট দিয়েছেন। কত বড় চোর, কত বড় ডাকাত, কত বড় আত্মসাৎকারী হতে পারে শেখ হাসিনা যে এই কাজটি তিনি করতে পারেন। তাই বন্ধুরা আমার, এইরকম একটি দানব লুটেরা সর্বগ্রাসী এক বুভুক্ষ রাক্ষসের হাত থেকে জাতি যখন পরিত্রাণ পেয়েছে, সুতরাং আমাদেরকে নতুন মানবিক সাম্য, আমাদেরকে একটি জোরালো গণতান্ত্রিক শক্তির উপর আমাদেরকে দাঁড়াতে হবে। আমাদের এই দেশে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমাদের এই দেশে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে। আমরা যাতে মুক্ত কণ্ঠে কথা বলতে পারি, এইটার জন্য যে সমস্ত আইন প্রণয়ন করা দরকার সেগুলো নিশ্চিত করতে হবে। সেটা নিশ্চিত করতে না পারলে আমরা জনগণের কাছে যে ওয়াদা, সে ওয়াদা রক্ষা করতে পারবো না। বন্ধুরা আমার, এই কারণেই দরকার অবিলম্বে রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা আসতে হবে। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যেটি আটকে দিয়েছিলেন, যেটি শেখ হাসিনা দিনের ভোট রাত্রে করেছেন, মিডনাইট নির্বাচন করেছেন, ভোটার শূন্য নির্বাচন করেছেন, সেইটির যাতে পুনরাবৃত্তি না হয় সেই দিকে লক্ষ্য রেখেই সামনের দিনে যা কিছু করা দরকার সেইটা এই অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে, সেই দিকটা দেখতে হবে। তাই বন্ধুরা আমার, আজকের এই রক্তঝরা মহাবিপ্লবের মধ্যে দিয়ে যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের খোঁজে, তাদের পরিবারের পাশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে দাঁড়িয়েছেন, যেভাবে তার বার্তা এবং সহযোগিতা নিয়ে আসা হয়, আমরা বিএনপি পরিবার রুম্মন এবং মিথুনের নেতৃত্বে এইভাবে সারা বাংলাদেশে বিএনপির পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে যে কাজগুলি হচ্ছে, এই কাজগুলি অব্যাহত থাকবে এবং আমরা কখনোই থাকবে না। যাদের রক্ত, যাদের আত্মদান এবং যাদের পঙ্গুত্ব বরণের মধ্যে দিয়ে আমরা আজকে যে পরিবর্তনটুকু হয়েছে, একটি দানবকে আমরা তাড়াতে পেরেছি, সেই সমস্ত শহীদ, সেই সমস্ত আজকে বীরদের পাশে দাঁড়ানোর জন্যেই আমরা বিএনপি পরিবার সৃষ্টি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকের এই বাড্ডা এলাকায় কাইম ভাই আমাদের নেতা এখানকার এবং ঢাকা মহানগরীর এবং আমাদের কেন্দ্রীয় নেতা, তিনি এই আয়োজন করেছেন, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই অনুষ্ঠানের সাথে যারা জড়িত আছেন, কাইম ভাইয়ের পাশাপাশি কাছাকাছি যারা রয়ে এটি সফল করেছেন, প্রত্যেকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।